তাড়াতাড়ি বলতে হবে। শাসক বিরোধী দল তারা বলেছেন যে এই যে ইস্তফা ক্ষমা প্রার্থনা মুখ্যমন্ত্রী এসবই আসলে সাত দিয়ে মাছ রাখার চেষ্টা, যা আসলে মানে সফল হবে। প্রথমত যুবভারতীর যে ঘটনাটা দুদিন আগে ঘটেছে আমরা সবাই দেখেছি, এটা আমরা কেউ এক্সপেক্ট করি। প্রথমত এটা যে কারণেই হতে থাকে, উদ্যোক্তাদের একাংশের গাফিলতি বলুন বা আয়োজন যারা করেছে তাদের যেমন গাফিলতি রয়েছে, তেমনি পুলিশ প্রশাসনের তরফ থেকেও একটা শিথিলতা, শৈথিল্য বা একটা গাফিলতি রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং সেই কারণেই ইতিমধ্যেই তদন্ত কমিশন বসিয়ে ইনকোয়ারি শুরু হয়েছে এবং রাজ্য পুলিশের ডিটি সহ বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি সহ যুবভারতীর সিইও এবং তার সাথে গতকাল আমরা দেখেছি যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছে এবং ঘটনাটা ঘটার 1 ঘন্টার মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে পুরো ঘটনাটার জন্য ক্ষমা চেয়েছেন। এই দৃষ্টান্ত হয়তো বা এই নতজানু হিসেবে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা ভারতবর্ষে অন্য কোথাও কোনো মুখ্যমন্ত্রী এই সৌজন্যতাটা পর্যন্ত দেখায়নি। আমি এটা বলেছি যে এই ঘটনা কেউ আমরা চাই না, তার কারণ আন্তর্জাতিক স্তরে হয়তো বাংলার একটা মানহানি হয়েছে, বাংলাকে খাটো করে ছোট করে কয়েকজনের আচার আচরণের কারণে বাংলার মাথা হেঁট হয়েছে। এটা আমাদের কারোর কাছেই কাম্য নয় বা এটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর সে রাজ্য সরকার কী করছে বা প্রশাসন কী করছে সেটাও আমাদের সকলের নজর রাখা উচিত। একাধিক রাজ্যে আপনারা দেখেছেন স্ট্যাম্পিডের ঘটনা ঘটে যাওয়ার পর কোনোরকম ধরপাকড় তো দূরের কথা, একটা প্রকাশ্যে এসে মানুষের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করা বা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথা আমরা গত 40-50 বছরে স্বাধীনতার পর থেকে গত 70 বছরে কোনো দেখতে পাইনি। রেলের একের পর এক দুর্ঘটনা ঘটেছে, শয়ে শয়ে লোক মারা যাচ্ছে, রেলমন্ত্রীর কোথাও কোনো ক্ষমা প্রার্থনা করা আমরা কোথাও দেখতে পাই। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাছে তিনি, তার কোনো অহংকার নেই, তার কোনো উদ্ধত্ত দম্ভ নেই বিজেপির নেতা মন্ত্রীদের মতো, তিনি বারবার এটা বলেছেন যে আমাদের মাথা নত করতে হলে আমরা মানুষের সামনে করব। কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল সেটা তো তিনি স্বীকার করেছেন, স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না, এটা সকলকে সুনিশ্চিত করতে হবে। এই নিয়ে রাজনীতি যারা করছে তারা বাংলাকে আরও ছোট করছে। আমাদের সকলের উচিত যে বাংলার যে মানে ফুটবলের মেক্কা মদিনা বলতে আমরা বাংলাকে বলি এবং যে আশা উৎসাহ নিয়ে দর্শকরা এসেছিল, কয়েকজনের ব্যবহার এবং আচার আচরণ বা আধিক্যেতামি, আমি কথাটা শব্দটা এই কারণে ব্যবহার করছি, বেশি উৎসাহী হয়ে আধিক্যেতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসছে, যারা নিরাশ করেছে তাদের জবাবদিহি করতে হবে এবং উদ্যোক্তারা নিশ্চিতভাবে দায়ী। তার কারণ সেখানে যে অনুষ্ঠানগুলো হওয়ার কথা ছিল কোনোটাই হয়নি এবং নির্ধারিত বা নির্দিষ্ট সময়ের অনেক আগেই তিনি এয়ারপোর্টে ফিরে অন্য রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নিশ্চিতভাবে যারা পুজোয় নতুন জামাকাপড় না কিনে মাসের পর মাস টাকা জমিয়ে কেউ 10,000, কেউ 8,000, কেউ 12,000, কেউ 15,000 টাকার টিকিট দিয়ে এক ঝলক মেসিকে দেখবে বলে এসেছিল, তাদের হতাশ হওয়ার কারণ রয়েছে এবং এটা যথার্থ। কিন্তু এটা নিয়ে যেন রাজনীতি না হয়, তাদের যাদের বিরুদ্ধে ক্ষোভ ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের সকলের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নিচ্ছে। সে পুলিশ প্রশাসনের প্রতিনিধি হোক বা যুবভারতীর সিইও হোক বা মন্ত্রিসভার কোনো সদস্য হোক, এবং এই নিয়ে তদন্ত চলছে। আগামী দিনে যাদের গাফিলতি পাওয়া যাবে বা যাদের শৈথিল্যের কারণে এই ঘটনা ঘটেছে, যাদের ইনভলভমেন্ট থাকবে তারা সকলের বিরুদ্ধেই আমি নিশ্চিত রাজ্য সরকার ব্যবস্থা নেবে। এসআইআরের খসড়া যে বেরিয়েছে
তাতে এদের তাকিদ আছে কলকাতার মুখ্যমন্ত্রী 2021-এ তৃণমূল কংগ্রেসের অনেক আশা। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।